আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। বন্ধু বাসবীর সদ্য প্রয়াণে তারই উদ্দেশ্যে আজকে আমাদের নিবেদন কে বলে গো সেই প্রভাতে নেই আমি। न जायते म्रियते वा कदाचिन् नायं भूत्वा भविता वा न भूयः अजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे। এই আত্মা কখনো জন্মান না বা মরেনও না, এবং আত্মার অস্তিত্ব উৎপত্তি সাপেক্ষ নয়, কারণ আত্মা জন্মরহিত, নিত্য, সনাতন এবং পুরাতন। শরীর বিনষ্ট হলেও আত্মা বিনষ্ট হন না। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান ন্যন্যানি সংয়াতি নবানি দেহি। যেমন মানুষ পুরানো বস্ত্র পরিত্যাগ করে অন্য নূতন বস্ত্র গ্রহণ করে, তেমনি জীবাত্মা পুরানো শরীরগুলিকে ত্যাগ করে অন্য নূতন নূতন শরীর গ্রহণ করে। গীতার এই মহতি মন্ত্রোচ্চারণের রেশ ধরেই আজ আমাদের প্রিয় বন্ধু উজ্জ্বল ঝকঝকে সদা হাস্যমুখী বাসবীর জীবনকে ছোঁয়ার চেষ্টা করব গানে গানে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুর গুলি পায় চরণ, আমি পাই রে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না দড়ি, বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না দড়ি, এসো এসো
বাজাবে আপনি আসি তবে নিয়ে আমার বাঁশি বাজাবে আপনি আসি আনন্দ আমার সুরগুলি পাই চরণ আমি পাইবে তোমারে গাইয়ে আসো তুমি আমার গানের গানে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের গানে। যে শিশুটি ভূমিষ্ঠ হলো আজ, এখনই তার ভবিষ্যৎ কোন স্রোতে বইবে তার কিছুই কিন্তু তার পরিজনেরা জানেন না। অথচ জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। জীবনের শুরু থেকে এই সত্য জানলেও মানতে পারি কই। তাই তো মানুষে মানুষে এত হিংসা, এত দেশ, এত ভেদাভেদ, এত ভুল বোঝাবুঝি। ভুলে যাই চিরন্তন অমোঘ সত্য, মৃত্যু আমাদের অলক্ষ্যে দাঁড়িয়ে হাসছে। হাসি মুখে তাকে জয় করবার পাঠ সাহিত্যে পেলেও বাস্তব জীবনে হাসি মুখে তাকে অতিক্রম করতে আমরা আজও অপারগ। নিজের লেখা কবিতায় বাসবীকে স্মরণ করবে অঞ্জনা। ছোট্টবেলায় আমাদের এক মস্ত স্কুল ছিল। ফুট দেড়েক বয়স থেকে আমাদের আস্তানা ছিল। কম করে এক ক্লাসে জনা 50 সাথী মোরা, একসাথে প্রতিদিনের 6 ঘন্টা খুশিতে ভরা। মাথার উপর মস্ত অনেকটা দৃশ্য আকাশ, 6টা বড় বড় মাঠ ভরা ঘাস, 10খানা বিশাল আম গাছ সাবুলি। লোক হতো তাই মারতে হতো ঢের। নানা রঙের গন্ধের ফুলে বাগান থাকতো ভরা, মধুর টানে রঙিন প্রজাপতি আত্মহারা। পড়া নরম নানা রকম ছিলেন দিদিমণি, লেখাপড়ার বীজ তাঁরাই বপন করেছেন জানি। তাদের স্নেহ, বকুনি, ভালোবাসা শিক্ষা দিয়েছেন হতে আগামী দিনের আশা। সুন্দর স্মৃতিতে ভরা আমাদের স্কুল শৈশব, এখন প্রাপ্তবয়স্ক মোরা তবু করি হই হই রব। ছোটবেলার বন্ধু বাসবী, একই ক্লাসে আমরা বড় হয়েছি। এখন আমরা সবাই বার্ধক্যে পৌঁছেছি, শরীরে এটা ওটা সেটা নিয়ে চলেছি। পরিবেশ পরিস্থিতি সবই হয়েছে ভিন্ন, আমাদের যোগাযোগ রয়েছে কিন্তু অভিন্ন। মাধ্যম যে থাকে হাতের মুঠোর মধ্যে, মনে হলেই অভিন্ন হৃদয়ের সান্নিধ্যে। বন্ধুরা পৃথিবীর যে যেখানে বাস করি, নারীর টানের মতো এক টান অনুভব করি। কিন্তু বাসবী, তোর কিসের ছিল এত তাড়াতাড়ি? সব ছেড়ে তুই গুটিয়ে ফেললি এ ভবের জমিদারি। তোর মেধা সঙ্গে তোর হুল্লোড়ে আচরণ, আনন্দ মজাতেই ছিল দিন যাপন। সযতনে রাখা সকল বন্ধুর মনের কোণ, ছায়া তোর থাকবে চিরন্তন। আজ আছে শুধু স্মৃতিচারণ, ভাবতে মনে জাগে দুঃখের ক্রন্দন। আমরাও যাবো রে, বাজে টিকটিক ঘড়ি, জায়গা রাখিস আমরাও আসছি শিগগিরি। কান্না হাসির দোলদোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। এবার আরো একটি গান গাইবেন শর্মিলা। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে
অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ি রাব ডালে ফসলের ঘুম, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ি রাব ডালে ফসলের ঘুম, তেমনি তোমার নীরব চলা, তেমনি তোমার নীরব চলা, মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। সে রাখে যেমন ঝিনু হলো সে রাবণে মুক্তর সে রাখে যেমন ঝিনু হলো সে আবরণে মুক্তর, তেমনি তোমার মুখের ছোঁয়া, তেমনি তোমার মুখের ছোঁয়া, ভিতরের অন্তরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বলের মন্তরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি।
হৃদয় জুড়ে। মৃত্যু অজ্ঞাত মোর আজি তার তরে, ক্ষণে ক্ষণে শিহরিয়া কাঁপিতেছি ডরে। সংসারে বিদায় নিতে আঁখি ছলছলি, জীবন আকুরি ধরি আপনার বলি দুই ভুজে। নেই পরিত্রাণ নেই, তবু তাকে তো যেতে দিতেই হবে, এগিয়ে যেতে হবে, মেনে নিতে হবে সত্যকে, প্রকৃতির নিয়মে জায়গা ছাড়তে হবে আগামীকে, নূতনকে। মাতৃসমা দিদিকে স্মরণ করবে বাসুবীরী সহোদরা, অর্পিতা। নমস্কার, আমি অর্পিতা, বাসুবীর বোন। দিদিকে বড় মিস করছি। মা অনেক ছোটবেলায় চলে গেছেন, বাবাও চলে গেছেন তাড়াতাড়ি, কিন্তু দিদির ওপর বড্ড ভরসা করেছিলাম সারা জীবন। প্রতিটা মুহূর্তে দিদি ছাড়া কোথায় আমার চলতো না। সব কিছু জিজ্ঞেস করা, সব পরামর্শ নেওয়ার জন্য দিদি আমার সব সময় সঙ্গে থাকতো। ছোট থেকে কোনোদিন ঝগড়া তো করিনি, উল্টে একটা শাসনের মধ্যে রেখেছিল আর 4 বোনকে বেঁধে রেখেছিল। দিদি আজ আমাদের মধ্যে নেই, কথাটা ভাবতে আমার খুব কষ্ট হচ্ছে। মানে আমি পাচ্ছি না ভাবতে এটা কথাটা, কিন্তু দিদি নেই। দিদি যেন আমাদের সঙ্গে সর্বদাই আছে, প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে আছে, এটাই আমি পাবো। আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে দিদি সবার ভালোবাসার মধ্যে দিয়ে আজও আমাদের মধ্যে রয়েছে, এটাই আমি বলবো। দিদিকে পরামর্শ ছাড়া আর দিদির সঙ্গ ছাড়া বাকিটা কি করে চলবো জানি না, তবু বলতে পারছি না। অবশ্যই আছে বাসবী, এখানেও আছে। আমাদের অনুষ্ঠানের শুরুতেই জয়ন্তী গীতা পাঠ করে কিন্তু সে কথাই বলেছে, আমরা খালি তাকে তার অবয়বটা দেখতে পাচ্ছি না, কিন্তু তার সমস্ত কর্ম নিয়ে সে কিন্তু সবার কাছে ঠিক সেইভাবেই আছে, এবং আমরা তাই জন্যই কিন্তু আজকে এখানে আছি তাকে স্মরণ করে। কত কিছুই তো বাকি থেকে যায়, মনের কথা মনেই রয়ে যায়, বহুবার বলতে চেয়েও আমরা কি বলে উঠতে পারি সবটা? পারি না। আর তাই তো আমাদের একান্ত আশ্রয় রবীন্দ্রনাথ, গানে ভাস্বতী। শেষ নাহি যে শেষ কথাকে বলবে, শেষ নাহি যে শেষ কথাকে বলবে, শেষ নাহি যে শেষ কথাকে বলবে। আঘাত হয়ে দেখা দিল আগুন হয়ে, আগুন হয়ে জ্বলবে, শেষ নাহি যে শেষ কথাকে বলবে, শেষ নাহি যে শেষ কথাকে বলবে। সাঙ্গরে মেঘের পালা শুরু হবে বৃষ্টি ঢালা, সাঙ্গরে মেঘের পালা শুরু হবে বৃষ্টি ঢালা, বরফ জমা ধারা হলে নদী হয়ে, নদী হয়ে
কথাকে ঘুরায় ঢাকা ঘুরায় শুধু চোখে অন্ধকারে পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে ঘুরায় ঢাকা ঘুরায় শুধু চোখে অন্ধকারে পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে পুরাতনে হৃদয় টুটে অবিলতানে ফুটে পুরাতনে হৃদয় টুটে আপনি লুটানে ফুটে জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফুলবে শেষ নাহি যে শেষ কথাকে বলবে শেষ নাহি যে শেষ কথাকে বলবে আঘাত হয়ে দেখা দিল আগুন হয়ে জ্বলবে শেষ নাহি যে শেষ কথাকে বলবে শেষ নাহি যে শেষ কথাকে বলবে। ঠিকই তো ফুরায় যাতা ফুরায় শুধু চোখে সবই থেকে যায় আমাদের কর্মে অনুভবে কিন্তু শেষ কোথায় কি আছে শেষে পথে থেকে যায় কিছু সুখস্মৃতি তারই কতকটা আমাদের সামনে উপস্থিত করবে বাসবীর আরো এক কন্যা সম ছোট বোন আমাদেরও ছোট বোন বিদিশা। আমি বিদিশা, বাসবীর সবচেয়ে ছোট বোন। আমার অনেকে গুটু বলেই চেনে। আমি দিদিকে আমি বলবো না, আমি 59 ইয়ার্স আমার হতে চললো, কিন্তু দিদিকে হয়তো আমি 56 ইয়ার্স ধরে চিনি, কারণ আমার 3 বছর জ্ঞান যখন তখন থেকে চিনি। দিদি মা বাবার তো চোখের মনি ছিলই, আমি বলতে পারি না আমার ছিল, কারণ আমার সঙ্গে অনেক আমার সব বোনেরই আমি ভীষণ ডিফারেন্ট। তো আমার দিদিরা সবসময় প্রচন্ড আমার প্রতি প্রোটেক্টিভ, প্রচন্ড প্রোটেক্টিভ সব ব্যাপারে। ছোটবেলা থেকে পড়াশোনা নিয়ে কি পড়বো যেটা পারবো না, আমার সঙ্গে ঝগড়াই হতো বেশি। দিদি একটা ফর্ম গলায় খালি বলতো, যেটা আমায় করতে হবে সেটা ফর্ম গলায় বলতো, আর আমি জানতাম এরপরে আর আমার কোনো কথা নেই, এটা আমায় করতেই হবে। এই হলো আমার দিদি। মন থেকে আমার দিদি এতই সফট, কোনো কারোর কাছে আমি শুনিনি এতদিনেও। এই তো দেখলাম কেউ বললো না, এমনকি হসপিটালেও নার্সিং হোমে সবাই বলছিল যে ওনার মতন আমরা লোক দেখিনি। সব সময় এত কষ্টতেও আমাদের কথা জিজ্ঞেস করতো, আমাদের সঙ্গে এত কথা বলতো। দিদি এইরকমই একজন, এত সফট হার্টেড। কখনো আমার দিদিকে নিয়ে মনে হতো দিদি এত সফট হার্টেড হলে আমরা কি করব। হ্যাঁ, কিন্তু দিদির ওই সফট হার্টেডনেস এর মধ্যেই দিদি ফার্ম ছিল, খুব ফার্ম ছিল যে এটা করতেই হবে। যেহেতু আমার রিবেলিয়াস নেচার, ভীষণই রিবেলিয়াস আমি,
এখনো রয়ে গেছে, বলতে পারি না আমি চেঞ্জ হয়েছি, কিন্তু আমার বড় হওয়ার থেকে, কেননা 8 বছরে মা ছিল না, বাবা 15-16 বছর, তো দিদি সব ব্যাপারে গাইডেন্স, সব ব্যাপারে প্রায় নিয়ে যেত। দিদি যখন বিয়ে হলো আমি অনেক সময়টা ওদের বাড়িতেই কাটাতাম। সবাই আমায় ফ্রক পরেও দেখেছে, সব আমি লাফিয়ে বেড়াচ্ছি, কার ঘরে ঢুকে যাচ্ছি দিদি আমায় টেনে এনে সে সবাইকার ঘরে গিয়ে কি করিস, এত গল্প করার কি আছে, মানে সব ব্যাপারে দিদি আমায় ভাবতো এই গিয়ে সব এত কথা বলে, সব গিয়ে বলে আসবে, কি বলবে তার নেই ঠিক, কিন্তু সব ব্যাপারে ওই দিদির সবসময় ওই প্রোটেক্টিভ নেচারের জন্য সবসময় কাছে টেনে রাখতো। কখনো আমার বিয়ের সময়, আমার বিয়ের যখন আমি আমি বলেছিলাম আমি করবো না, বিয়ে আমি করতে চাই না, কিন্তু দিদি বললো না, সে বললো তো হবে না, আমার তো বাবা মাকে একটা দায়িত্ব। তখন বাধ্য হয়ে আমি হ্যাঁ বলেছিলাম। দিদিরই পছন্দ সব, দিদি গেছে, প্রথমেই দিদি রিজেকশন পেয়েছে, কেন আমার হাজবেন্ডের বিয়ে ঠিক হয়ে গেছে এক জায়গায়, কিন্তু দিদিকে বলেছিল ছোট ছেলের সঙ্গে বিয়ে নাকি দেবে। দিদি বলছে না, যদি এই ছেলের সঙ্গে বিয়ে না হয় আমি অন্য ছেলের সঙ্গে বিয়ে দেবো না। আমার দিদি এই করে চলে এসেছিল। তারপরে পাকে চক্রে ওখানেই বিয়ে হলো। করে আমার মাসিকে বিয়ের আগে জিজ্ঞেস করছে, আমায় দেখেনি তখনও, যে বাসবীর ও কি বাসবীর মতন একটু। আমার মাসি ঢোক গিলে বলছে হ্যাঁ ওই 19-20, আমার এখনো মনে আছে 19-20, কিন্তু 19-20-এর যখন আমায় দেখলো 19-20-এর একদমই ধারে কাছেই পড়ে না, 19-20-এর ধারে কাছেই পড়ে না। আর আমার শাশুড়ি মা দিদি বলতে, মেজদি বলতে, মানে বলতো তুই ওদের মতন হতে পারলি না। না আমি হতে পারিনি, তোমায় এটাই অ্যাকসেপ্ট করতে হবে। আর আমার একটা জিনিস বিয়ের সময় বলে দিয়েছিল, আমায় বেলুর মঠে আমার শাশুড়ি যেহেতু দীক্ষিত ছিলেন, উনি ভরত মহারাজের সঙ্গে প্রণাম করাতে সেদিন আমার শাড়ি পরিয়ে দিল, গয়না পরিয়ে দিল। আমি বললাম এত গয়না আমি পরে নড়তেই পারবো না, পড়ে গেলে বলো পড়ে গেলে পড়ে যাস, উঠে আবার যাবি। দিদির নিজের শাড়ি এখনো মনে আছে, কোন শাড়িটা পরিয়েছিল, একটা সাউথ সিল্ক পরিয়ে দিয়েছিল, করে চুলটাও বেঁধে দিল, বললো বিয়ে হলে 2 বছর মুখটা খুলবি না। আমি বললাম ঠিক আছে, আমি জানতাম কেন বলেছে। তারপরে সপ্তাহে, কেন আমার মামি শাশুড় বাড়ি খুবই কাছে, অনেকটা সময় নিচ্ছি সরি, কেন এতগুলো কথা আছে আমার দিদির ব্যাপারে, শর্টেই বলবো। মামার শাশুড়ির বাড়ি, আমি আগে দিদির বাড়ি চলে যেতাম যাতে 1.5-2 ঘন্টা দিদির সঙ্গে আড্ডা মেরে তারপরে মামির শাশুড়ির পাশের লেনে যেতে পারি। আর দিদি প্রতিবার ঢুকলেই বলতো তুই মুখে তর্ক করিসনি তো, কারোর সঙ্গে বাজে ব্যবহার করিসনি তো। আর সব সময় এটা প্রতিবার ঢুকলেই বলবে, দেখিস এমন না হয়। হ্যাঁ, আর দিদির একটাই চিন্তা, মা বাবার নামটা খারাপ করিস না, দিদি এইটা বারবার বলতো, মা বাবার। আর দিদি আজকে সেই লিস্টেই ঢুকে গেল যেখানে এখন আমায় ভাবতে হচ্ছে যে এমন কাজ যেন না করি যেখানে আমায় কেউ বলে ও মিষ্টি থাকতেও বোনকে মানুষ করতে পারলো না। যদিও বা আমারও অনেক বছর বিয়ে হয়ে গেল, কিন্তু বলার জন্য অনেকেই বলতে পারে জানো দিদিকেও যে চলে গেছে সে, আমি জানি এটা ডেস্টিনি, আমাদের যেতেই হবে। যদিও আমি এখনো অ্যাকসেপ্ট করি না। আমি আমার আমি ঘরটাও জামাইবাবু জানে আমি ওদিকে যাই না, আমি যাইনি, কেননা ওই মেমোরিজ গুলো আমার কাছে অন্যই। আমি দিদিকে নিয়ে অন্যই আমার চিন্তাধারা ছিল। দিদি সবসময় আমার বলতো যে দেখবি তুই আগে যাবি, তুই আগে যাবি, কিন্তু ও ফার্স্ট, মানে ও ফার্স্ট, চিরকাল ফার্স্ট চাইল্ডই। আর মা বাবার সবাই, মামার বাড়ি, আমার আমার বাপের বাড়ি সবাইকার ভীষণই প্রিয়, ভীষণই আদরের আমার দিদি ছিলেন। এতটাই বলার, আরো অনেক আছে, শেষ হবে না। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই সুযোগটা দেওয়ার জন্য, যে একটু শেয়ার করতে পারলাম। আমার দিদি চিরকাল মনেই থাকলো।
এখন অবশ্য মনে আসেনি, মনে হচ্ছে দিদির কাছে যাব। এই বললাম আজকেই যে দিদির বাড়ি যাচ্ছি, ওটা এখনো সময় লাগবে জানি, কিন্তু দিদি সবসময় দিদিই থাকবে। ডাক্তার চলে গেল, কিন্তু দিদি দিদিই থাকবে। আমাদেরও অসম্ভব ভালো লাগলো তোমার কাছ থেকে সবটুকু শুনে, এবং আমরাও বলি, আমাদেরও মনে পড়ে যে আমরা নিজেরা তো বন্ধু বান্ধবের মধ্যে অনেক সময় অনেক ঝগড়াঝাটি করতাম, কিন্তু আমার তো মনে পড়ে না যে বাসবিকে আমি কখনো কারোর সঙ্গে ঝগড়া করতে দেখেছি। আমি জানি না অন্য আরো অনেক বন্ধুরা আছে, তারা কেউ বলতে পারবে কিনা, কিন্তু আমার তো একেবারেই, আমার যথেষ্ট স্মৃতি প্রখর, কিন্তু আমার একটুও মনে পড়ে না যে বাসবী কারোর সঙ্গে দাঁড়িয়ে ঝগড়া করছে, চেঁচিয়ে কথা বলছে, একেবারেই নয়। যাই হোক, সময় থেমে থাকে না, তার অন্তহীন গতির কোনো বিরাম নেই। প্রকৃতির নিয়মের বাইরে যাওয়ার তো কোনো উপায় নেই। যিনি অলক্ষ্যে আছেন, সবটাই তাঁর মায়া খেলা। বিশ্ব সংসারের ভারসাম্য রক্ষা করতে তিনি তাঁর মতো করে দৃশ্যপট সাজান, আর আমরা যাই আর আসি, আসি আর যাই। এবার গোপাল। শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা, শুধু যাওয়া, শুধু আলো আঁধারে, শুধু আলো আঁধারে, কাদা আশা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাসা, শুধু যাওয়া। শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেটে যাওয়া, শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেটে যাওয়া, শুধু মধুর আশায় আগে চলে যায়, মধুর আশায় আগে চলে যায়, পিছে ফিরে যায়, পিছে আশা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাসা, শুধু যাওয়া। অশেষ বাসনা লইয়া আমার, অশেষ বাসনা লইয়া আমার, প্রাণ পণ কাজে পায় ভাঙা, পায় ভাঙা তুরি তুরি ভাসে মরা মারে, ভাঙা তুরি তুরি ভাসে মরা মারে, ভাবকে দে মারে ভাঙা ভাষা। হৃদয়ে হৃদয়ে আধো করি যায়, অধোখানি কথা সঙ্গ নাহি হয়। হৃদয়ে হৃদয়ে আধো করি যায়, অধোখানি কথা সঙ্গ নাহি হয়। লাজে ভয়ে ত্রাসে অধবিশ্বাসে, লাজে ভয়ে ত্রাসে অধবিশ্বাসে, শুধু অধোখানি ভালোবাসা, শুধু যাওয়া আশা।
যাওয়া আশা শুনতে ভাষা যাওয়া শুধু আলো আধারে শুধু আলো আধারে কাদা হাসা যাওয়া আশা শুনতে ভাষা যাওয়া। কবির কাছে মৃত্যু অমৃত সমান, তাই তিনি রাধিকা ও মৃত্যুকে দেখেছেন তাঁর পরম প্রেমিক প্রাণাধিক শ্যাম সুন্দর রূপে। তাঁর কাছে যা সত্য তাই তো শিব, আর তাই সুন্দর। সেই সত্যম শিবম সুন্দরমকে বরণ করার শক্তি সঞ্চারিত হোক আমাদের মধ্যে নব নব রূপে, প্রতিদিন প্রতিক্ষণে। मरण रे तू मामा श्याम सामा मरण रे तू श्याम सामान मेघ वरण तुझ मेघ जटा जुट रक्त कमल कर रक्त अधर पुट मेघ वरण तुझ मेघ जटा जुट रक्त कमल कर रक्त अधर पुट ताप विमोचन करुण घोर तव मृत्यु अमृत कर दान मरण तू श्याम समान। आकुल राधा हृजयति जर जर झरई नयन दऊ अनुखन झर झर तू मम माधव तू मम दोसर तू मम ताप घुचा मरण तू आओ रे आओ। রবীন্দ্র পরবর্তী যুগে যে তিন দিশারির তিনজন কবি এই দর্শনের ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রেখে আমাদের আরো এগিয়ে নিয়ে গেছেন, তাঁদেরই একজন লিখলেন, জীবন মৃত্যু এও বিধাতার পুতুল খেলা, শুধু গড়া আর ভাঙিয়া ফেলা। সত্যিই তো, জীবন নামক এই বিশাল রঙ্গমঞ্চে বিধাতা কার জন্য কি সাজিয়ে রেখেছেন, জীবনের নাট্যশালায় কে কতটুকু নাটক মঞ্চস্থ করবে তা নির্ধারিত হয় শুধুমাত্র তারই অঙ্গুলি হেলনে। আমরা তার সুতোর টানে নেচে চলেছি অবিরত। এবার সেই তিন কবির গান নিয়ে আসছেন আমাদের অন্যতম বন্ধু
নূপুরছন্দা ঘোষ। আমাদের সবাইকার তরফ থেকে ভালোবাসা জানাই, ধন্যবাদ জানাই রাজশ্রীকে, কি সুন্দর করে এই পুরো স্ক্রিপ্টটা লিখেছে, ভাবনাটা ভেবেছে। জয়ন্তী কি সুন্দরভাবে শুরুটা করলো, আমাদের আরো সব বন্ধুরা সুন্দর করে বললো। আর যারা আমাদের সঙ্গে এতক্ষণ সংগত করলেন, ওদের নামটা একটু বলি। উত্তম দা আছেন কিবোর্ডে, মলয় আছে তবলায়, আর পারকাশনে আছে সঞ্জয়, আর সাউন্ডে আছে সুবীর। এগুলো ছাড়া তো আমাদের এগোনো সম্ভব নয়। আর আরেকটা কথা, যে আমাদের সামনে আমাদের স্কুলের টিচাররাও আছেন, তাদের আমাদের প্রণাম জানাই। আর একজনের নাম না করলে সে হয়তো খুব রাগ করবে, কিন্তু কৃষ্ণা এত সুন্দর করে এই যে ভাবনা সকলকে একত্রিত করা, যে এটা কিন্তু কৃষ্ণা ছাড়া একদম সম্ভব হতোই না। যে প্রতিটি জিনিস এত ডিটেলে ভাবনা, সমস্তটা সেইভাবে সকলের সামনে প্রেজেন্ট করা, এটা সকলকে আমাদের এই যে গাছে আমাদের ফুল ফুটে থাকার মতন এক এক করে যে ঝরে যাচ্ছে, সেই ঝরা ফুলগুলোকে নিয়েও সুন্দর করে একটা কিছু করা, স্মরণ করা, এটা বোধহয় কৃষ্ণার পক্ষেই সম্ভব। বেশি কথা নয়, কান্ত কবির একটি গান শোনাই। শোনাও তোমার অমৃত বাণী, শোনাও তোমার অমৃত বাণী, অধমে ডাকে চরণে আনে, শোনাও তোমার অমৃত বাণী, শোনাও তোমার অমৃত বাণী। শত নিষ্ফল শত কোলাহলে, ক্লিষ্ট শ্রুতি যুগত হলাহলে, শত নিষ্ফল শত কোলাহলে, ক্লিষ্ট শ্রুতি যুগত হলাহলে, শোনা শোনাও শীতল মনোরসায়ন প্রেম সুমধুর মন্ত্রখানি, শোনাও তোমার অমৃত বাণী, শোনাও তোমার অমৃত বাণী। সে ধ্বনি দিক প্রসারিত, মিশ্র কলরব ছাবিয়া, উঠুক ধরণী শিহরে পুলকে কাঁপিয়া, সুখে কাঁপিয়া, হোক সে ধ্বনি দিক প্রসারিত, মিশ্র কলরব ছাপিয়া, উঠুক ধরণী শিহরে পুলকে কাঁপিয়া, সুখে কাঁপিয়া, ভিতরে ভাবে সুখহারা হয়, রোগ রে ভরে হরে চির
শোনাও তোমার অমৃত বাণী, শোনাও তোমার অমৃত বাণী, অধমে ডাকি চরণে আনে, শোনাও তোমার অমৃত বাণী, শোনাও তোমার অমৃত বাণী। আমার শেষ গান, পরবর্তী গান আসলে যেটা বলল, জয়ন্তীও বললো এবং রাজশ্রী এতক্ষণ ধরে বললো, এবং বাসবীর দুই বোন যে বলছিল, আমরা ঠাকুরের কথাই বলি যে এই ঘর থেকে পাশের ঘরে চলে গেছেন। এটাই বলাটা যত সোজা, সেটা হয়তো আমাদের মানা, সেটা রাজশ্রী প্রথমেই বলেছে, মনেটা মেনে নেওয়াটা খুব কঠিন। কিন্তু আমরাও যে সব সমবয়সী একসঙ্গে আমরা বেড়ে উঠেছি, এক এক করে আমাদের বিদায় দেবার পালা এসেছে, একটি একটি করে খসে পড়ছে। আমাদের বেশ কয়েকজন চলে গেল পরপর, সেই দুঃখ ভেতরে তো আমাদেরও থেকেই যায়। আর আগেকার দিনে যে সমস্ত কাজ হতো, তারপরে এটি কীর্তনের আসর বসানো হতো সাধারণভাবে। তো কেন আমার মনে হয় যে এই যে কৃষ্ণ প্রেমের কথা, ভক্তির কথা ওই কীর্তনগুলিতে থাকতো, সেই আত্মা তো সেই পরমাত্মার সঙ্গে গিয়ে মিলন হচ্ছে। সেই কৃষ্ণ প্রেমের সেই কীর্তনাঙ্গের একটি অতি প্রসাদের গান দিয়ে শেষ করি আমার অনুষ্ঠানটি। তারপরে অবশ্যই আর একটু আছে। বারবারই মনে হচ্ছে আমাদের এবারে তার সাথে যাওয়ার সময় এগিয়ে আসছে অতুল প্রসাদের সুরে একটি কীর্তনাঙ্গে। ওগো সাথী, মম সাথী, আমি সেই পথে যাব সাথে। ওগো সাথী, মম সাথী, আমি সেই পথে যাব সাথে। যে পথে আসিবে তরুণ প্রভাত, অরুণ তিলক মাতে, আমি সেই পথে যাব সাথে। ওগো সাথী, মম সাথী, আমি সেই পথে যাব সাথে। ওগো সাথী, মম সাথী, আমি সেই পথে যাব সাথে। যে পথে কাননে আসে ফুলদল, যে পথে কমলে বসে পরিমল, যে পথে মলয়ে আনে সৌরভ শিশির শীত রাতে, আমি সেই পথে যাব সাথে। ওগো সাথী, মম সাথী, আমি সেই পথে যাব সাথে। ওগো সাথী, মম সাথী,
যে পথে বধুরা যমুনার কূলে যায় ফুল হাতে প্রেমের দেউলে, যে পথে বধুরা যমুনার কূলে যায় ফুল হাতে প্রেমের দেউলে, সে পথে বন্ধু বন্ধুর সাথে চলে বন্ধুর সাথে, আমি সেই পথে যাব সাথে, ওগো সাথে মম সাথে, আমি সেই পথে যাব সাথে, মম সাথে মম সাথে, আমি সেই পথে যাব সাথে। যে পথে পাখিরা যায় গো বুলায়, যে পথে তপন যায় সন্ধ্যায়, যে পথে মোদের হবে অভিশাপ শেষ দিবির রাতে, ওগো যে পথে মোদের হবে অভিশাপ রাতে, অভিশাপ হবে শেষ দিনের রাতে, সে পথে মোদের হবে অভিশাপ শেষ দিনের রাতে, আমি সেই পথে যাব সাথে, ওগো সাথে মম সাথে, আমি সেই পথে যাব সাথে, ওগো সাথে মম সাথে, আমি সেই পথে যাব সমগ্র অনুষ্ঠানটিতে মৃত্যুকে নয়, আমরা জীবনকে ছুঁতে চেয়েছি। এবার আমাদের প্রার্থনা, করো আশীর্বাদ, যখনই তোমার দূত আনিবে সংবাদ, তখনই তোমার কার্যে আনন্দিত মনে সব ছাড়ি যেন যেতে পারি দুঃখে ও মরণে। আজ যারা উপস্থিত হয়ে আমাদের এই ছোট্ট প্রয়াসকে সার্থক করে তুলেছেন, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যারা একক সঙ্গীত পরিবেশন করলেন তাদের নাম আমি তখনই বলে দিয়েছি। এছাড়াও আমাদের সঙ্গে সমবেত গান যারা গলা মিলিয়েছেন তারা হলেন সীতা, গোপা, খেয়া এবং অনিতা। প্রণাম জানাই আমাদের দুই শিক্ষিকা শ্রদ্ধেয়া সুনন্দা বসু ও সুনন্দা ব্যানার্জিকে। তাদের উপস্থিতি নিঃসন্দেহেই সমগ্র অনুষ্ঠানটিকে অন্য মাত্রা যোগ করেছে। কৃতজ্ঞ আমরা বাসবীর পরিবারের কাছে তার পুত্র অয়ন, পুত্রবধূ স্বর্ণালীর জন্য আমাদের অকৃত্রিম ভালোবাসার আশীর্বাদ থাকবে আজীবন। শুভেচ্ছা জানাই আমাদের মিউজিশিয়ান বন্ধুদের এবং যারা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করেছেন এই প্রেক্ষাগৃহ সাজাতে, ফুল, আলো, চেয়ার টেবিল থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে অনুষ্ঠানটিকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন। তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আর আদর জানাই কৃষ্ণাকে, যাকে ছাড়া আমাদের কোনো কিছুই করা সম্ভব নয়, যে একটি মালায় আমাদের সকলকে গেঁথে রেখেছে। ধন্যবাদ দিলাম না কৃষ্ণা, তোকে অনেক অনেক ভালোবাসা আর আদর। সব শেষে গীতার থেকে অনুপ্রাণিত হয়ে যে গীতাঞ্জলি, তারই পথ ধরে বাসবীর সুরলোকে যাত্রার পথ ও অনন্ত ধামে তার অধিষ্ঠান, অগ্নিস্পর্শে
সূচিত হোক। সবাইকে অনুরোধ করব, যে যেখানে আছেন সেখান থেকে আমাদের সঙ্গে গলা মেলাবেন। এই অনুষ্ঠান করতে পেরে আমরাও কৃতার্থ। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দমন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমারে দেহ গানে তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। আমারে দেহ গানে তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। নিশীথের আলোক শিখা জ্বলুকানে, নিশীথের আলোক শিখা জ্বলুকানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আধারের গায়ে গায়ে পরশাব, সারা রাত ওটা কালা নব নব। আধারের গায়ে গায়ে পরশাব, সারা রাত ওটা কালা নব নব। নয়নের দৃষ্টি হতে বুঝলে গালো, যেখানে পড়বে সেখানে দেখবে আলো। নয়নের দৃষ্টি হতে বুঝবে গালো, যেখানে পড়বে সেখানে দেখবে আলো। ব্যথা মন বুঝবে জ্বলে অন্ধকারে, ব্যথা মন বুঝবে জ্বলে অন্ধকারে।
পূর্ণ করো এই জীবন পূর্ণ করো জগন্নাথে আগুনের বরষণে ছোঁয়া প্রাণে असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतङ्गमय आविरार्वीर्मयेधि অসৎ থেকে আমায় সত্যের দিকে নিয়ে যাও, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাও, মৃত্যু থেকে অমৃতের দিকে নিয়ে যাও। পূর্ণামদঃ পূর্ণমিদঃ पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते वशिष्यते वशिष्यते। शांति शांति।